একটা আপু রিকোয়েস্ট করছিলেন যে কামিজের কাপড় দিয়ে কিভাবে মেয়েদের জন্য সুন্দর টপস কাটিং এবং সেলাই করা যায় সেটার ভিডিও দেওয়ার জন্য। তাই আজকে তোমাদেরকে খুব সহজ নিয়মে দেখাবো বাসায় থাকা থ্রি পিস দিয়ে কিভাবে এত সুন্দর টপস বানানো যায়। তো এখানে আমি ফার্স্টে কামিজের কাপড়টা থেকে হাতার কাপড়টা আলাদা করে কেটে নিব। হাতার লম্বা নিব আমি এখানে 11 ইঞ্চি, তারপর আরো 2 ইঞ্চি যোগ করব, তাহলে 13 ইঞ্চি হবে। আর এখানে টপসটার লম্বা নিয়েছি আমি 35 ইঞ্চি। এখন টপসটা কাপড়টাকে আমি 2 ভাঁজ করে মাঝখান দিয়ে বন্ধ সাইডটা কেটে নিব। বন্ধ সাইডটা কাটা শেষ হলো আমি কাপড়টাকে আলাদা করে নিয়ে পিছনের পাটটাকে আগে কাটিং করব। এই যে এখন আমি কাপড়টাকে আলাদা করে নিয়ে তারপর 2 ভাঁজ করে নিব, নিয়ে সমান করে নিব। সমান করে নেওয়ার পরে এখন আমি 8 ইঞ্চি 8.5 ইঞ্চি দাগ দিয়ে নিব একটা। এরপর আমি ফুটের জন্য দাগটা দিয়ে নিব, ফুটের 4 ইঞ্চি দাগ দিয়ে নিব। তারপর গলার জন্য 2.5 ইঞ্চি নিয়ে নিব। এখন আরমহলের জন্য 7 ইঞ্চি লম্বা নিয়ে তারপর 2.5 ইঞ্চি সাইডে নিয়ে এরপর আমি শেপ দিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি মেজারমেন্ট অনুযায়ী। এখন আমি এখানে বুকের অংশের মধ্যে স্কেল দিয়ে শেপটা দিয়ে দিব। এখানে আমি 9 ইঞ্চি চড়া নিয়েছি, তারপর মাঝখানে নিয়েছি 8 ইঞ্চি আর নিচের দিকে নিয়েছি 9 ইঞ্চি। এরপর নিচের দিকে যতটুকু চওড়া ছিল পুরোটা নিয়ে নিয়েছি, একটু রাউন্ড শেপ দিয়ে নিয়ে কাটিং করে নিব। নিচের থেকে 1 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তোমরা তো দেখতে পাচ্ছ যে কিভাবে আমি টপসটা কাটিং করলাম। এই যে দেখতে পাচ্ছ আমার টপসটা পিছনের পাটটা কাটিং করা শেষ। এখন আমি সামনের পাটটা কাটিং করব, তার জন্য সামনের পাটটাকে 2 ভাঁজ করে নিয়েছি। নিয়ে সামনের পাটের উপরে পিছনের পাটটাকে বসিয়ে আমি বাড়তি যে কাপড়টা থাকে ওটা রেখে দিয়ে তারপর একবার সাইড থেকে খোলা অংশ থেকে আমি হাতার অংশটা কাটিং করে নিয়েছি আর মহলের অংশটা। তারপর এখন আমি এই কাঁধের অংশ গলার মাপটা নিয়ে আর কাঁধের যে চওড়া অংশটা রাখছি এখানে আমি কুচিগুলো দিব চিকন করে। আর সামনের বুকের অংশের মধ্যে একটা বড় কুচি হবে আর এইদিকে ছোট ছোট করে কুচি হবে। এই জন্য আমি 15 ইঞ্চি করে লম্বা মাপ দিয়ে কাটিং দাগ দিয়ে নিয়েছি, যেন আমার সবগুলা কুচি সমানভাবে হয়। এই জন্য সামনের বুকের অংশে যে একটা দাগ দিয়ে নিয়েছি ওটা হচ্ছে সামনের বড় কুচি হবে। এই যে কুচিগুলো আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবা যে কুচিগুলো কিভাবে দিয়েছি আমি। এই যে আমি ফার্স্টে বড় কুচিটা সেলাই করে নিয়েছি। এখন আমি কাঁধের অংশের মধ্যে যেই কুচিগুলো দিব বুকের দিকে এই কুচিগুলো আমি দাগ দিয়ে নিচ্ছি। এই যে দাগ দিয়ে আমি দাগ অনুযায়ী কুচিগুলো সেলাই করে নিচ্ছি। আমি সেমভাবে 2 সাইডে সেলাই করে নিব। এখন আমি একটা সাইডে সেলাই করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমার সেলাই করা শেষ। সেম এরকম হবে, আমি এমনভাবে কুচিগুলো দিয়েছি টপসের জন্য। এই কুচিগুলো 200 পরিমাণ সেলাই হবে আর 1 ইঞ্চি গ্যাপ পড়বে। এখন আমি গলার অংশটা কাটিং করব। গলার মধ্যে আমি ভি শেপ গলা দিব, এই জন্য আমি ভি শেপ মাপে আমি গলাটা কাটিং করে নিয়েছি। আর পিছনের গলাটা আমি গোল গলা দিব, পিছনের গলাটা ছোট হবে এই জন্য আমি পিছনের গলাটা কাটিং করে নিচ্ছি। এরপর পিছনের গলার জন্য 40টা কাটিং করে নিচ্ছি। এখানে 40-র মধ্যে জোড়া পড়বে, এই জন্য আমি জোড়ার মাপটা দিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি 20 গলা কাটিং করব, তার জন্য আমি সাইড থেকে কাপড় যে টুকরো কাপড়গুলো ছিল ওটার মাপের উপর বসিয়ে 20 গলাটা কাটিং করে নিব, এই যে দেখতে পাচ্ছ। তারপর বক্রমটাও কাটিং করে নিব এই গলার মাপ অনুযায়ী গলার জন্য। এই যে বক্রমটাও কাটিং করে নিয়েছি, পিছনের পাটের গলা সামনের পাটের গলা দুইটাই কাটিং করে নিয়েছি। এখন তোমাদেরকে সেলাই করে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবা। এই যে দেখতে পাচ্ছ এখন আমি যে গলাটা কাটিং করছি গলাটা জোড়া দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি চিকন করে গলার মধ্যে একটা সেলাই করে নিতেছি। তোমরা যেভাবে গলা সেলাই করো সেমভাবে সেলাই করে নিবা। আমি এইভাবে গলা সেলাই করি, আমার কাছে এইভাবে ভালো লাগে, সহজে মনে হয় যে হয়ে যায়। তারপর আমি এটা টপসের সামনের পাটের উপরে বসিয়ে গলাটাকে তারপর বক্রমটাকে বসিয়ে সেলাই করে নিচ্ছি। এটা বাবদা ফাটা সেলাই হবে। তারপর আমি এটাকে একটু কাট করে উল্টিয়ে নিব উল্টা ফাটে। এই যে দেখতে হচ্ছে আগে একটা সাপ সেলাই দিয়ে নিচ্ছি, সাপ সেলাইটা দেওয়া শেষ। এখন আমি এটাকে উল্টিয়ে নিব, উল্টিয়ে বাস করে তারপর ওই যে সেলাইটা দিচ্ছি আগে চিকন করে ওই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিয়ে দিব। এই যে আমার সেলাই করা শেষ। সেমভাবে আমি পিছনের গলাটাও এখন সেলাই করব। তো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওগুলোকে কোন জায়গা থেকে দেখতেছো কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবা, তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে।
এই যে দেখতে পাচ্ছ এখন আমি পিছনের গলাটাও চিকন করে সেলাই দিয়ে তারপর সেলাই করে নিব। পিছনের গলার মধ্যে আমি বক্রম দিই নেই, সামনের গলার মধ্যে আমি বক্রম দিয়েছি। তোমরা চাইলে সামনের গলায়ও না দিতে পারো, পিছনের গলায়ও না দিতে পারো, ফেস্টিং বক্রম না দিলেও চলে, আমি দিই, মাঝে মধ্যে দিও না। এই যে দেখতে পাচ্ছ এখন আমি ফুটটা সেলাই করে নিচ্ছি। এই যে আমি এখন একটা চাপ সেলাই দিয়ে দিব। সব কিছুতে একটা চাপ সেলাই দিলে দেখতে খুবই সুন্দর লাগে। যে কোনো ড্রেস সেলাই করার পরে তোমরা চেষ্টা করবে চাপ সেলাই দেওয়ার। এই যে এখন আমি হাতাটা কাটিং করতেছি। এখানে আমি হাতা ওর সাথে সালোয়ার কাপড় থেকে নিচের দিকে 2 ইঞ্চি কুচি দিই, তারপর দিব পাইপিং দিব। তোমরা দেখলে বুঝতে পারবা। টপসটা লম্বা নিয়েছি আমি 16 ইঞ্চি। এই যে এখন আমি 2 ইঞ্চির কাপড়টাও কেটে নিয়েছি। এখন এখানে আমি টপসটার হাতাটা সেলাই করব। তো দেখতে পাচ্ছ আমি হাতাটা নিচের দিকে কুচিটা দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি কাপড়ের সাথে জোড়া দিয়ে। এই যে আমার দেওয়া শেষ। এখন আমি হাতার উপরের পাটও কুচি দিয়ে হাতাটা আরমহলের সাথে জয়েন্ট করে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি এখন বাবদা ফাটে হাতাটাকে বসিয়ে তারপর কুচিগুলো দিয়ে দিতে টেনে টেনে মাঝখান থেকে ধরে এই পাশ ওই পাশ 2 পাশে আমি সেলাই করে নিব। মাঝখান থেকে সেলাই করলে আমার কাছে সুবিধা মনে হয়, বেশি এলোমেলো হয় না কাপড়টা। এই যে দেখতে পাচ্ছ আমি 2টা হাতা সেমভাবে সেলাই করে নিছি। এই যে আমার সেমভাবে সেলাই করা শেষ। এখন আমি জামার টপসের জন্য ফিতাটা লাগবে, ফিতা সেলাই করে নিতেছি। যে ফিতাটা সেলাই করে আমি উল্টিয়ে নিব। তোমরা তো ফিতা সেলাই করতে জানো, তাই আমি ফিতাটা কাটিং করা দেখাই নেই। আর যদি কেউ না জানে তাহলে কমেন্ট করে বলবা। কোনো কিছু না বুঝলে তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আমি হাতা থেকে ধরে পুরো সাইডটা সেলাই করে নিব। মাঝখান দিয়ে আমি ফিতাটাকে লাগিয়ে নিয়েছি। এখন পুরো সাইড টেনে টেনে সেলাই করে নিব। তো 2টা সাইডে আমার সেলাই করা শেষ। এখন আমি টপসটার একবার নিচের অংশটা সেলাই করে নিব চিকন করে। তোমরা চাইলে চড়া চিকন তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। তো কেমন হয়েছে জানাবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।